বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি অটোরিকশা প্রদান করছেন আজকের এই মানবিক কর্মসূচির প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। আজিজ নূরকে আর্থিক সহায়তা প্রদান করছেন আজকের এই মানবিক কর্মসূচির প্রধান অতিথি। এই মুহূর্তে আমরা বিএনপি পরিবার ছুটে এসেছি এই সাতকানিয়ার মানে বাংলাদেশের বা চট্টগ্রামের একেবারে একটি প্রত্যন্ত অঞ্চল। এখানে যুবদলের এক নেতা সে মারা গেছে, তার পরিবারকে সহায়তা করার জন্য একটা অটো রিক্সা তাকে দেওয়া হবে। একটা শিশু বাচ্চা ছেলে তার হৃৎপিণ্ড ছিদ্র হয়ে গেছে, তাকে তার খবর তিনি নিয়েছেন তারেক রহমান সাহেব, নিয়ে তিনি দ্রুত রূপবনকে মিথুনকে বলেছে যে দ্রুত ছুটে যাও, কিভাবে সহায়তা করা যায়। সেই কারণেই ছুটে আসা এই অঞ্চলেরই সব। আরেকজন তিনি একটা কঠিন দুরারোগ্য রোগে ভুগছেন, তাকেও সহায়তা করার জন্য। এগুলো তিনি বিভিন্ন পত্রিকা থেকে সেই সুদূর লন্ডনে বাংলাদেশ থেকে 10,000 মাইল দূরে তিনি বিভিন্ন গণমাধ্যমে, এখন এই প্রযুক্তির গণমাধ্যমে সাথে সাথে একটা ওয়ার্ডের মধ্যে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কি হচ্ছে সেটা জানা যায় পৃথিবীর যে কোনো জায়গায়। ঠিক সেইভাবেই তারেক রহমান সাহেব জানছেন এবং তিনি এই টিমটাকে, এই সংগঠনটাকে সেখানে পাঠাচ্ছেন যদি কোনোভাবেই বিলম্ব না হয়। আমরা হয়তো কতটুকু আর সাহায্য করব, দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কতটুকু সাহায্য করতে পারেন, কিন্তু যাদেরকে সাহায্য করার জন্য এবং সহযোগিতার জন্য এখানে আসা তারেক রহমানের পক্ষ থেকে আমরা এসে কিন্তু তাদের একটা তালিকা তৈরি করছি। তাদের এইটা কিন্তু আর মুছে যাবে না, এইটা এই আমরা বিএনপি পরিবারের মধ্যেই এটা তালিকাভুক্ত থাকবে। ভবিষ্যতে তাদেরকে আরো সহযোগিতা করার বন্দোবস্ত থাকবে। বন্ধুরা আমার, এই নিয়েই আমাদের কার্যক্রমগুলো চলছে। আমরা বিশ্বাস করি যে 5ই আগস্ট এমন এক বিভৎস দানবীর পতন হয়েছে যার কারণে কেউ, দেশের কোনো মানুষই সুখে শান্তিতে ছিল না, কেউ কোনো নিরাপত্তার মধ্যে ছিল না। সমস্ত নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছে, এক ভয়ঙ্কর দানবীয় পরিস্থিতি তৈরি করা হয়েছে সারা দেশে। এখানে শেখ হাসিনার পরিবার, তার ছেলে, তার মেয়ে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, এরাই শুধু থাকবে এবং ওরা যেভাবে থাকবে সেটাকে মেনে নিতে হবে। ওদের অত্যাচার, ওদের নিপীড়ন, ওদের নির্যাতন, ওদের লুটপাট, ওরা মানুষের ঘর জমি দখল করবে, তারপরেও কিছু বলা যাবে না। আর বললে পরেই তাদের ঠিকানা হবে কারাগারে, তাদের ঠিকানা হবে লাল ঘরে। এই ভাগ্য লিখন ছিল যারা গণতন্ত্রের পক্ষে, যারা শেখ হাসিনার বিরুদ্ধে কণ্ঠের উচ্চারণ ধ্বনিত করেছে আকাশে বাতাসে, তাদের পরিণতি হয়েছে তার। কেউ হারিয়ে গেছে, কেউ গুম হয়ে গেছে, কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে। আর না হলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাকে কারাগারে থাকতে হয়েছে। এইখানে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন এবং এই উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম জেলা এবং ঢাকা থেকে যারা আমরা এসেছি, সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ 400-500টা মামলা শেখ হাসিনা দিয়েছিল আমাদের বিরুদ্ধে। কারণ সে বাংলাদেশে আর কারো অস্তিত্বে বিশ্বাস করতো না। বাংলাদেশে গণতন্ত্র থাকলে বিভিন্ন মত থাকবে, বিভিন্ন মতের রাজনৈতিক দল থাকবে, বিভিন্ন পথ থাকবে, এর মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠে, এইটা শেখ হাসিনা বিশ্বাস করতেন না। তিনি একটাই বিশ্বাস করতেন, বাংলাদেশ তার পৈতৃক সম্পত্তি, তার বাপ শেখ মুজিব এই দেশের মালিক ছিলেন, অতএব তিনি উত্তরাধিকার সূত্রে তিনি মালিকানা পাবেন, এইটাই তার ছিল বিশ্বাস। এই বিশ্বাসের বাইরে তিনি যেতে পারতেন না।